গুড আফটারনুন ফ্রেন্ডস। এই দেখো বন্ধুরা, আজকে সকালবেলা রান্নার সময় তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারিনি ভিডিও বন্ধুরা, তাই এই দেখো আমি রান্নাটা সম্পূর্ণ করেই তোমাদের কাছে চলে এসেছি আমার দুপুরের লাঞ্চ নিয়ে। এই দেখো বন্ধুরা, আছে ভাত, এখানে এখানে করে নিয়েছি উচ্ছে ভাজা, এই যে এর মধ্যে আলু নেই, শুধুই উচ্ছে ভাজা। আর এখানে আছে সেদ্ধ মুসুরির ডাল, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনেপাতাও দিয়েছি। আর এখানে আছে রুই মাছের কালিয়া, এই যে রুই মাছ বড় বড় করে আলু কেটে পেঁয়াজ রসুন এবং নামানোর সময় এটাতেও আমি একটু ধনেপাতা দিয়েছি, এইভাবে করে নিয়েছি রুই মাছের কালিয়া। আর এটা না বন্ধুরা, তোমাদের আমি বলছি এটা উচ্ছে ভাজা, কিন্তু এটা কিন্তু উচ্ছে সেদ্ধ। এই উচ্ছে ভাজাটা মানে ওই উচ্ছের তরকারিটায়, তরকারি বলো, এক ফোঁটা তেল নেই, তোমরা কোনো তেল পাবে না। এই যে দেখো, এইটাতে তোমরা কোনো রকম তেল পাবে না। এটা আমি কিভাবে করে থাকি তোমাদের জানাচ্ছি। উচ্ছেটাকে কেটে নিয়ে কড়াইতে জল দিয়ে এটাকে সেদ্ধ করি। পুরোটা যখন সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়, তখন আমি এর মধ্যে সামান্য হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, এইটা দিয়ে ওটাকে কড়াইয়ের সাথে ভাজা ভাজা করতে থাকি, মানে নাড়াচাড়া করতে থাকি। গরম কড়াইয়ের মধ্যে এটাকে নেড়ে চেড়ে আর একটু হলুদও দিয়ে থাকি, দিয়ে এইটাকে সমস্ত নাড়াচাড়া করে যখন এটা শুকনো শুকনো হয়ে যায়, তখন এটা আমি নামিয়ে নিই। এটাতে আমি কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকি। একদম তেল ছাড়া উচ্ছের তরকারি বলতে পারো, ভাজা বলতে পারো, যাই বলো বন্ধুরা, এতে এক ফোঁটা তেল নেই, কোনো তেল তোমরা এতে পাবে না। জল, মানে যেহেতু এটা একটা ময়েস থাকে, সেই জলটা, আর কিচ্ছু না। এটা একদম মানে যা শুকনো করা, কোনো তেল ছাড়া এই উচ্ছে সেদ্ধ ভাজা তরকারি যাই বলো, এটা ভীষণ উপকারী। যতটা সম্ভব তেল কম খাওয়া যায়। আর এই ডালটাতেও কোনো রকম তেল দিইনি। ডাল সেদ্ধর মধ্যে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে, ধনে পাতা দিয়েছি নামানোর আগে, নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। সেদ্ধ ডাল, রিচ খাওয়া তো আমাদের মাঝে মধ্যে বাইরের বা ঘরে রান্না হয়েই যায় বন্ধুরা, তাই জন্য মাঝে মধ্যে এরকম সেদ্ধ ভাপে একটু ভালোই লাগে, শরীরের পক্ষে তো অন্তত উপকারী, তাই না? তোমরা আজকে লাঞ্চে কে কি বানিয়েছো বন্ধুরা, আমাকে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।